আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারিমে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, কেউ যদি আমাকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আমার অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে আমি তাদের পাপকে ক্ষমা করে দেব, মোচন করে দেব। সুবহানাল্লাহ। এজন্যই মুহতারাম হাজরিন, আমাদেরকে আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবনকে নবীর সুন্নাত অনুযায়ী যদি আমরা চলতে পারি, তাহলে আমরা আমাদের জীবন সফলতা হবে। আর যদি আমরা আমাদের জীবনকে এলোমেলোভাবে দুনিয়ার সমস্ত মডেলের সাথে আমার আর আপনার জীবনকে মিলাই, তাহলে আমার আর আপনার চিরস্থায়ী যেই বাসস্থান রয়েছে, আমাদের সে বাসস্থানটা হইবে জাহান্নাম। এজন্যই মুহতারাম হাজরিন, আমাদেরকে দুনিয়া থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হয়ে আখিরাতে যাওয়ার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবেসেছিল, আজ আমাদের ভালোবাসা কোথায়? আপনাদের সামনে একটি মিসাল দিলে অতি সহজে বুঝে আসবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকে সিংহা লাগিয়েছিল। সিংহ লাগানোর পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রক্তটুকু আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দিলেন। দেওয়ার পরে বললেন, ও আব্দুল্লাহ ইবনে জুবাইর, তুমি এই রক্তটুকু কোথায় দাফন করে দিয়ে আসো। তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রক্তটুকু দাফন করার কথা বলার পরে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হলো, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আব্দুল্লাহ, তুমি রক্তটুকু কি করেছ? তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রক্তটুকু খেয়ে ফেলেছি।